কুয়াশা ভরা এই মিষ্টি সকালে আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল। কেমন আছো আমার সব বন্ধুরা? আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে সরস্বতী পুজো, তা সকালবেলা প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পাচ্ছ বন্ধুরা। সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি শাশুড়ি মা ঝাড় দিচ্ছে আর তোমার দাদা ভাইও উঠে গেছে ঘুমের থেকে। সবাই উঠে গেছে, আজকে আমি একটু লেট করে উঠেছি। আর ঘুমের থেকে উঠেই দেখি প্রচুর পরিমাণে কুয়াশা। তা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি মা মাথায় গামছা দিয়ে উঠোন ঝাড় দিচ্ছে। সকাল থেকে না কারেন্ট ছিল না, সকাল থেকে কোনো কাজ করতে পারিনি। তারপর এখন দেখি 9টা বাজে, এই মাত্র কারেন্টটা আসলো আর মেয়েকে স্নান দান করিয়ে নিয়ে আসছি ওকে স্কুলে পাঠাবো বলে। কারণ স্কুলে স্যার ফোন করছে যে এখনও বৃত্তি আসেনি কেন, সেই জন্য ওকে আমি রেডি করে দিচ্ছি। আর জল আসছে বলে, কারেন্ট ছিল না যেহেতু, এখন জল পড়ছে আর মা এদিকে সব বাসনগুলো সব ধুয়ে নিচ্ছে, জল ভরছে, ওই কাজ করছে। মা বলল তুমি সোনাকে রেডি করিয়ে দাও, আর আমি এদিকে সোনাকে রেডি করিয়ে দিচ্ছি। আমি রেডি করে দিয়েছি আর এদিকে ওর বাবা ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর এতক্ষণ ধরে আমাকে বকছিল যে স্যার কখন ফোন করেছে, তুমি এখনও ওকে রেডি করে পাঠাওনি। বলছে পুষ্পাঞ্জলি সব দেয়া হয়ে গেছে। তারপর দেখো ওর বাবার ছবি তুলতে ব্যস্ত, ওর বাবাই তারপর নিয়ে গেছে ওকে স্কুলে। মা বলছে খুব সুন্দর লাগছে, চুলটা একটু ঠিক করে দিল আরও ভালো করে। মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর আমিও রেডি হয়ে চলে আসছি বাবার বাড়ি। কারণ ওইখানে খুব অনুষ্ঠান হচ্ছে, ভাই আমাকে নিতে আসছে আর আমি ভাইয়ের সাথে চলে গেলাম বাবার বাড়ি। আর তোমাদের দাদা ভাই কোনো বাড়ির পুজোতে আমার সাথে বেরোয় না, কারণ বেরোতে পারে না, বাড়ির বড় ছেলে বলে কথা, তার সংসারের দায়িত্ব তার উপর, সেই জন্য সব কিছু ফেলে আর আসতে পারে না। আমি এদিকে একা একা চলে আসলাম মেয়েকে নিয়ে পুজো দেখতে আমাদের স্কুলে। এটা হচ্ছে মংলাপুর শরৎচন্দ্র শিক্ষানিকেতন হাই স্কুল। এখান থেকেই আমি আর তোমাদের দাদা ভাই দুজনেই এই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আর এটা ছিল আমাদের স্কুল, তাই আমরা আমাদের স্কুলেই চলে আসলাম পুজো দেখতে। কিন্তু আমরা যতক্ষণ স্কুলে পৌঁছেছি পুজো শেষ হয়ে গেছে আর সবাই যে যার বাড়ি চলে গেছে। কিছু স্টুডেন্ট ছিল আর বাইরের লোকও আসছিল ঠাকুর দেখতে। এই স্কুলে আসতে অনেক কিছু পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আমরা কত আনন্দ করতাম স্কুলে এসে, আর সেই দিনগুলো আর ফিরে পাবো না। ইচ্ছে করলেও সেই দিনগুলোতে আর ফিরে যেতে পারবো না। এখন ইচ্ছে করে যদি আগে সেই দিনগুলো ফিরে পেতাম। এই যে সেই বারান্দা যেখানে আমরা স্কুল টাইমে দৌড়াদৌড়ি করতাম সব বন্ধুদের সাথে, এখানে আড্ডা দিতাম। এই যে এখানে দুজন দাঁড়িয়ে আছে, ঠিক এরকমভাবে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকতাম। আর এই যে আমাদের একটা ছোট্ট বাগান স্কুলের এই সামনেটা, আমরা প্রত্যেক বছর না শীতকালে বাগান করতাম বিভিন্ন রকমের ফুল। এইবারে দেখছি একটু বেশি রকমের ফুল আছে, এপাশে গাঁদা ফুলের চারা, এখানে নানা রকমের বিভিন্ন রকমের ফুল দেওয়া থাকতো। আর এই যে বারান্দা যেখানে আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করতাম। স্কুলে এসে দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, স্কুলের রং, তারপরে স্কুল আরও রুম অনেক বাড়িয়েছে, স্কুলের ড্রেসও চেঞ্জ হয়ে গেছে দেখেছি। আমি আসছিলাম যদি কোনো স্যারের সাথে দেখা হয়, কিন্তু আমাদের সাথে যে স্যারগুলো সাক্ষাৎ ছিল সেই স্যারগুলো একটাও দেখলাম নেই, সবাই চলে গেছে যে যার মতো। অনেকটা দেরি হয়ে গেছে তো। আর এই হচ্ছে আমাদের স্কুলের প্রতিমা। তো আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এই হচ্ছে আমার ভাই, বলছে এরকমভাবে তুললে হবে না, আমরা সবাই আসছি এখানে একটু ছবি তুলছিলাম। তো খুব ভালো লাগছিল। তোমার দাদাভাইকে বলেছিলাম আসতে, যে চলো না, আমাদের অনেক পুরনো বন্ধুর সাথে দেখা হবে, যদি টাইম মতো আসতো তাহলে হয়তো সবার সাথে দেখা হতো, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। তাই স্কুল থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম স্কুলের সামনে একটা এই যে দোকান আছে, আমরা বলি বন্ধুর দোকান। এখানে এসে অনেক রকমের জিনিস আমরা দেখছিলাম। বন্ধু তো দেওয়ার জন্য পুরো রেডি ছিল, কিন্তু আমরা কেনার ইচ্ছে ছিল না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। একটা করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে চলে আসছিলাম দোকান থেকে। তো বাড়ি আসছি আর আমার মেয়ে তোর মামার কাঁধে বেশ চড়ে যাচ্ছে আনন্দ করে। তোমার দাদাভাইকে অনেকবার করে বলেছিলাম যে চলো না একটু ঘুরে আসি, কিন্তু সে তো কিছুতেই বেরোবে না, কারণ তার অনেক দায়িত্ব। এখন হচ্ছে আলু ভাঙা হচ্ছে, আর আজকে আলুর বস্তা লোড হবে, সেই জন্য না ভাড়া আছে, 2-3টে টিপ দিতে হবে আর কি, 2-3বার খ্যাপ বইতে হবে, সেই জন্য আর আসলো না। প্রায় 300-400টা বস্তা আছে, 200টা করে বইতে হবে, সেই জন্য আসতে পারলো না। আর আমার সামনে আবার ডাক্তারের কাছে যাওয়ার ডেট আছে, সেই জন্য বললো যে তুমি যাও, আমি তোমাকে আনতে যাব।
তো আর আনতে আসেনি আমাকে ভাই, যে ভাইকে বলেছি যে আমাকে একটু দিয়ে আসবি। আর এই হচ্ছে আমাদের ক্লাবের প্রতিমা, খুব সুন্দর করেছে এটা। তো দেখার মতো ছিল। সামনে জল ছিল, ফোয়ারা হচ্ছিল, আর মানে শোলার না হাঁস বানিয়েছিল শোলা দিয়ে। সেই হাঁসগুলো ফোয়ারার জলে বেশ খুব সুন্দর হচ্ছিল। তো আমরা এখানে দেখলাম। আর আজকে না আমাদের এই গ্রামে অনেক অনুষ্ঠান আছে। আর আমাদের এই যে এখন এই টাইমটাই হচ্ছে আমাদের এই অঞ্চলের বিধায়ক এসছে, তাকেই কিছু মানে অভ্যর্থনা জানানো হচ্ছে। তারপর হচ্ছে কি যে ওনার সামনে কবিতা আবৃত্তি সব বলা হচ্ছে। তাই দেখছিলাম আর আমি এদিকে ছবি তুলছিলাম। ভাইকে বললাম যে আমাকে একটু দিয়ে আসবে চল। তো ভাই আমার কথা মতো না আমাকে বাড়িতে দিতে যাওয়ার জন্য বাইক আনতে গেছে। আমি এদিকে আনন্দ করতে ব্যস্ত, আর এদিকে আমার বরটা দেখো কি অবস্থা। আমি দেখছি এসে বাড়িতে কেউ নেই, তোমার দাদাভাই দেখছি মাঠে গেছে। তারপর দেখছি গাড়িতে করে আলু বওয়া হচ্ছে। এই যে আলুর বস্তাগুলো মাঠের থেকে নিয়ে আসে আবার রাস্তার সাইডে রেখে দিয়ে যায়, এই যে বস্তাগুলো, তার সাথে লেবার আছে সব, মানে নিজেরা বয় আবার লেবারও নেয়। যখন অনেকগুলো বস্তা থাকে তখন হচ্ছে লেবার নিয়ে নেয়, না হলে নিজেই কাঁধে করে বয়ে নেয়। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আর নতুন নতুন ভিডিওতে। এটা হচ্ছে আমাদের মাঠ, আর আমি মাঠে আসছিলাম মাকে খুঁজতে, দেখছি মা মাঠে নেই। তো এখন বাড়ি ফিরে যাচ্ছি। দেখা হবে আর নতুন নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।